আগে কমিউনিটি পোস্টটা পড়ব, সেটা পড়ার পর আমি আমার বক্তব্য রাখব। হ্যাঁ, তানিশের তোমার হচ্ছে কমিউনিটি পোস্ট, যেখানে সে তার মাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। মা, আমার কথাগুলো যখন তোমার চোখে পড়বে তখন হয়তো আমি আর কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় থাকবো না। কেন? কি করতে যাচ্ছ তুমি? কি হয়েছে তোমার? কোথায় চলে যাচ্ছ? এইসব করে সিম্প্যাথি কার্ড একদম খেলবে না। এগুলো করা মানে কিছু ভুলভাল জিনিস প্রমোট করা। আমি শুধু তোমাদের জীবন থেকে, তোমাদের সম্পর্কে, পৃথিবী থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিতে চাইছি। কি? আমি তোমাদের জীবন থেকে, মানে মা বাবা এদের জীবন থেকে, তোমাদের সম্পর্কের পৃথিবী থেকে, আচ্ছা, নিজেকে অনেক দূরে সরিয়ে নিতে চাইছি। কিসের জন্যে? কেন? এত সহজে কেউ হার মানে না। আজ বুকের ভিতর জমে থাকা হাজারো কান্না, হাজারো না বলা কথার অসংখ্য দীর্ঘশ্বাসকে সঙ্গী করে তোমাকে লিখছি। আচ্ছা, একটা সময় ছিল যখন বিশ্বাস করতাম পৃথিবীর সবাই ভুল বুঝলেও মা কখনো ভুল বুঝবে না। আচ্ছা, সবাই দূরে সরে গেলেও মা একদিন আমার মাথায় হাত রেখে বলবে, আমি জানি আমার ছেলে মিথ্যা বলতে পারে না। মায়ের তিনটে সন্তান, একটি ছেলে দুটি মেয়ে, তাহলে মা শুধুমাত্র যেখানে তিনটে সন্তানের ব্যাপার, সেখানে স্পেসিফিক্যালি ছেলের মাথায় হাত দিয়ে কেন বলবে যে আমার ছেলে মিথ্যা বলতে পারে না? তাহলে কি এটা প্রমাণ হচ্ছে না যে মা তার মানে এটা বলতে চাইছে যে আমার মেয়েরা মিথ্যে? তাই তো, মায়ের কাছে তিনটেই হচ্ছে সমান। দুটো মেয়ে একটি ছেলে, তিনটে সন্তানই সমান। সেখানে স্পেসিফিক্যালি ছেলে মেয়ে বলে কথা নয়। তার যে আঙুলটাই কাটবে সেটাতেই ব্যথা পাবে সে। সে কারোর একার হয়ে কিছু বলবে না। আচ্ছা, কিন্তু আজ সেই বিশ্বাসটুকু ভেঙে গেছে। আচ্ছা, জোর করে বললে তো এরকমই হয়। আমার বিরুদ্ধে যে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে তার কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আরও বেশি কষ্ট পেয়েছি যখন দেখছি সেই অপবাদ দিয়েছে আমার নিজের রক্তের সম্পর্কের। নিজের রক্তের সম্পর্কের লোকেরাই তো একে অপরকে অপবাদ দেয়। আজকের তোমাকে এই অপবাদটা দেওয়ার পিছনে অনেকটা কারণ তুমি। আর এই অপবাদটা যে সবটা মিথ্যে, এটা কি করে জানবো? এটা কি করে জানবো যে সবটা মিথ্যে? আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করেছিলাম, মা তুমি সত্যিটা বলো, তুমি যা জানো শুধু সেটুকুই বলো। কেন? সত্যিই তো বলেছে। সে শুধু অ্যাভয়েড করেছে, কারণ সত্যি বললে আরও বেশি ঝামেলা হবে, আরও বেশি সিন ক্রিয়েট হবে, তাই জন্যে সত্যির সম্মুখীন হয়নি। কিন্তু উনি কিছু বলেনি, তার মানে তো পরিষ্কার উনি সত্যিটা কি বোঝাতে চেয়েছেন। তুমি যা জানো, সত্যি আর তুমি যা জানো দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। সত্যিটা সত্যি, সেটা আমি নাও জানতে পারি, আর আমি যেটা জানি সেটাই যে সত্যি, এরকমও নাও হতে পারে। শুধু সেটুকুই বলো। আচ্ছা, আমি কোনো পক্ষ পক্ষ নিতে বলিনি, কাউকে ছোট করতে বলিনি। তুমি না চাইলেও যেটা হয়েছে সেটা যদি জনসম্মুখে আসে, কারোর না কারোর পক্ষে হয়ে যাবে ব্যাপারটা। শুধু চেয়েছিলাম সত্যিটা মানুষের সামনে আসুক। কিন্তু তুমি নীরব রইলে। অবশ্যই নীরব রইবে, কারণ সেখানে তার সন্তানদের ব্যাপার। নিজেদের সন্তানদের খেয়ের মধ্যে মা কার দিকে যাবে? মায়ের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। তোমারও তো দুটো সন্তান আছে। ভবিষ্যতে যদি তোমার দুটো সন্তানের মধ্যে কোনো ঝামেলা হয়, তখন তুমি কার পক্ষ নেবে? তোমার এই নীরবতা আমার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে রইল। আচ্ছা, আজ মানুষ আমাকে নিয়ে হাসছে, বিচার করছে, সন্দেহ করছে। কেউ বলছে আমি নাকি তোমাকে জোর করে ভিডিও করতে বলেছিলাম, সেই কেউ বলছে আমি নাটক করছি, কেউ বলছে আমি মিথ্যা বলছি। জোর করে যে ভিডিওতে বসতে বলেছো বা ওনাকে ক্ল্যারিফিকেশন দিতে বলেছো, আগের দিন ভিডিও দেখি বোঝা গেছে তুমি বারবার তোমার মাকে ফোর্স করছিলে ভিডিওতে এসে কিছু বলবার, আর উনি বলছিলেন না ভিডিওতে আমি কিছু বলবো না। হয়তো তারা ঠিকই বলেছে, কারণ এই পৃথিবীতে সত্যের চেয়ে মিথ্যের গল্প অনেক দ্রুত ছড়ায়। তাই আজ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার যুদ্ধ থেকে আমি সরে দাঁড়ালাম। আচ্ছা, আর কোনো প্রমাণ নয়, আর কোনো ভিডিও নয়। ওটা ওর বড় দিদিও বলেছে, যারা আমাকে ভুল বুঝেছে তারা ভুলই বুঝুক। ঠিক কথা। আজ আমার বিচার আমি মানুষের আদালতে নয়, ভগবানের আদালতে রেখে দিলাম। কারণ মানুষ মুখ দেখে বিচার করে, ভগবান অন্তর দেখে বিচার করে। মানুষ মুখ দেখে বিচার করে না, মানুষ যা দেখছে যা শুনছে সেটা দিয়ে তার আইকিউ কাজে লাগিয়ে বিচার করে। আর ভগবান, ভগবান তো ওই তো আমাদের শেষ সম্বল। আমরা যখনই কোনো জায়গা থেকে অক্ষম অপারগ হয়ে যাই তখনই বলি যা করবে ভগবান করবে, যা করবে ভগবান করবে। অ্যাকচুয়ালি সেটা আমাদের মানসিক দুর্বলতার পরিচয়। সেদিন তোমার কঠিন সময় ছিল, আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। তো ছেলে হিসেবে তো মায়ের কঠিন সময় দাঁড়াবে, এটাই তো বাস্তব।
ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে, ও না, এটা দিদির কথা বলছে। আচ্ছা, বড় দিদি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা আক্ষেপ আছে। আচ্ছা, তোমার প্রতি অভিযোগ নেই মানে দিদির প্রতি অভিযোগ নেই, শুধু একটা আক্ষেপ আছে। আচ্ছা, যেদিন তোমার কঠিন সময় ছিল আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, এটাই তো স্বাভাবিক, ভাই হিসেবে বড় দিদির পাশে দাঁড়াবে। ব্যাংকের লম্বা লাইন দাঁড়িয়ে তোমার কাজ করেছি, তোমার সোনার গয়না বন্ধক রেখে লোনের ব্যবস্থা করেছি, গোল্ড লোনের ব্যবস্থা করে দিয়েছো। তো তুমি যদি জানো, লেখাপড়া জানো, সিস্টেমটা জানো, তো সাহায্য করেছো, এটা কি আছে? এটা তো মানুষ মানুষের জন্য করবে, আর সেখানে তোমার রক্তের দিদি, তার জন্য তো করবেই। তোমার অসুস্থতার সময় আমি বলেছি প্রয়োজনে আরও ভালো চিকিৎসার জন্য দূরে, যেমন বেঙ্গালুরুর মতো জায়গায় যেতে হবে, আর বাকি কথা হয়তো বা নাই বললাম। হ্যাঁ, অসুস্থতার জন্য আমরাও বলি সবাইকে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, ইভেন ইউটিউব ফ্যামিলি থেকেও আমাদেরকে কতবার বলে। এটা বলাতে কি মাহাত্ম্য আছে আমি বুঝে পেলাম না। কখনো বলে এই তোমার ইউটিউব চ্যানেলের নামটাও আমি পছন্দ করে দিয়েছি, তবুও কখনো গর্ব করিনি। তাছাড়া অসংখ্য সমস্যার সমাধান করার চেষ্টা করেছি নিজে যতটুকু জানি। প্রথম কথা হচ্ছে ইউটিউবের নাম পছন্দ করে দিয়েছো, ভালো করেছো। এটা তো আমরা যখন কেউ ইউটিউবার হই আর পাশে যদি আর একজন ইউটিউব হয়, সে যদি আমাকে কিছু নাম সিলেক্ট করে দিতে বলে, তো সেটা দিয়েছে, ক্ষতিটা কি আছে? হ্যাঁ, তুমি গর্ব করোনি, গর্ব করার মতো কি আছে? নিজের দিদিকেই তো হেল্প করেছো, অন্য কাউকে তো নয়। ঠিক আছে, এসবের কোনো হিসাব আমি কখনো রাখিনি। আচ্ছা, কারণ আমি ভেবেছিলাম সম্পর্কের খাতায় ভালোবাসার হিসাব লেখা হয়, দেনা পাওনার না। তাহলে আজকের বলছো কেন? যা করেছো করেছো, তুমি তোমার ভালো কাজ করেছো, তুমি তো বলেছো সব ভগবানের উপর ছেড়ে দিচ্ছি, তাহলে আজকের বলছো কেন? আজ বুঝলাম কিছু সম্পর্কে শেষ পাতায় শুধু ভুল বোঝাবুঝির গল্প লেখে থাকে। না, ভুল দুজনেরই আছে, ভুল দু তরফ থেকেই হয়েছে, তো মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি হয়। তো যদি তোমরা নিজেদের সম্পর্ক অব্যাহত রাখার চেষ্টা করো, তো ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে সম্পর্কর ব্যাপারগুলোকে মিউচুয়াল করে নাও, তাতে তোমার মা বাবাও শান্তি পাবে, তোমরাও শান্তি পাবে। তবুও তোমার জন্য আমার প্রার্থনা রইল, তুমি সুস্থ হও, ভালো হও, দীর্ঘদিন বেঁচে থাকো, তোমার জীবনে সব কষ্ট দূর হয়ে যাক। আর মা, আজ আমি তোমার উপর রাগ করে যাচ্ছি না, শুধু অনেকটা ভেঙে গিয়ে যাচ্ছি। কোথায় গেছে? আম, যে ছেলেটা ছোটবেলায় তোমার আঁচল ধরে হেঁটেছিল, আজ সে ছেলেটা মানুষের চোখে খারাপ হয়ে গেল। হয়তো আমার কপালই খারাপ। মানুষের চোখে খারাপ হয়েছে, ভগবানের চোখে তো নয়। তুমি তো বলছো সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছো, তাহলে মানুষ কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি যায় আসে? হয়তো আমি জন্ম থেকেই ভুল সময়ে ভুল জায়গায় জন্ম নিয়েছি, আর তোমাদের আপন মনে ভালোবাসছিলাম। ও, এখন তোমার জন্ম ভুল, জন্মের জায়গা ভুল, মানে যাদের বাড়িতে তুমি জন্মগ্রহণ করেছো সবটা ভুল। আচ্ছা, আর তোমাদের আপন মনে ভালোবাসছিলাম। তো মা বাবার, মানে তুমি বলছো তোমার জন্মই ভুল, চিন্তা করো। মা বাবাকে তো ভালোবাসবেই, এ কি? তবুও আমি তোমাদের জন্য খারাপ কিছু চাই না। মা বাবার জন্য যদি খারাপ চাও তাহলে তুমি অকৃতজ্ঞ, বেঈমান। আমার স্ত্রী আছে, আমার দুই ছোট্ট ছেলে আছে, ওদের চোখের দিকে তাকাতে পারছি না। আচ্ছা, তবে আজ থেকে তোমাদের জীবনের সমস্ত ঝড়, সমস্ত তর্ক, সমস্ত অভিযোগের বাইরে এবং সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলাম। আচ্ছা, কোথায় যাচ্ছ? আমি আর কারোর বিরুদ্ধে কিছু বলবো না, কারোর কাছে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব না, কারোর কাছে বিচারও চাইবো না। ইউটিউব বিচার করার জায়গা নয়, বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হতে হয়, কোর্টের দ্বারস্থ হতে হয়, আর না হলে ভগবানের উপরে ছেড়ে দিতে হয়। শুধু ভগবানের কাছে মাথা নত করে বলবো, হে ভগবান, যদি আমার অন্যায় করে থাকি আমাকে শাস্তি দিও, আর যদি নির্দোষ হয়ে থাকি তাহলে একদিন সত্যকে মানুষের সামনে তুলে ধরো। আচ্ছা, তুমি ভালো থেকো, আমি দূরে থাকলেও তোমার জন্য আমার প্রার্থনা কোনোদিন কমবে না। ও আচ্ছা, তাহলে বাড়ি ছেড়ে চলে গেছে। তুই দিদি ভালো থেকো, পরিবার, আমাদের ঘর সুখে ভরে উঠুক। আচ্ছা, আমি শুধু নীরবে সরে গেলাম, কোনো অভিশাপ নয়, কোনো অভিযোগ নয়, শুধু বুক ভরা কষ্ট আর চোখ জল নিয়ে। আচ্ছা, বিদায় মা, তোমার সেই হতভাগ্য ছেলে। কি দুর্দান্ত সিম্প্যাথি কার্ড খেলে গেলে ভাই, সত্যি। তো যাই হোক, আমার যেটা মনে হলো, ওরা ওই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছে। আমি জানি না সেটা কতটা সত্যি, কতটা ঠিক বেঠিক আমরা জানি না। ও এটাই বলতে চাইছে যে বাড়ি থেকে ওরা বেরিয়ে গেল, মানে মা বাবার থেকে, দিদিদের থেকে। আচ্ছা, তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা তো অনেকেই মা হয়েছি, আমাদের যদি কারো দুটো তিনটে সন্তান থাকে, তাহলে তার কাছে কোনো স্পেসিফিক্যালি লোক ভালো এটা হতে পারে? হতে পারে না। কারণ আমার বাচ্চা সব, আমি তাদেরকে লালন পালন করেছি। তো আমি কি করে কোনো একজনের জায়গায়, মানে তাকে ভালো বলবো? আর সবসময় জানবে, বাবা মারা যারা দুর্বল হয়, উইক হয়, সে মানসিকভাবে হোক, ইকোনমিক্যালি হোক, যে কোনো কারণে, তাদেরকে বেশি সাপোর্ট করে, এটা সবসময় দেখবে। এই তিনটে ভাই বোনের মধ্যে বড় দিদিটাই সবসময় উইক, কারণ বড় দিদিটা ইকোনমিক্যালিও উইক, আর সব থেকে বড় কথা হচ্ছে তিনটে মেয়ে অনেক কষ্ট সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে আছে,
বর অনেক জ্বালা যন্ত্রণা দেয়, মারধর করে, মাতলামি করে, তারপরেও এত বছর সহ্য করেছে, ডিভোর্স হওয়ার কথা ভেবেছে, চলে এসেছে মারঠার খেয়ে। তো এরকম পরিস্থিতিতে সত্যি মা বাবারা কত অক্ষম হলে কিছু করার থাকে না, তাহলে সেই মেয়ের প্রতি তো সাপোর্ট থাকবে। আজকের ইউটিউব করে দুটো পয়সার মুখ দেখেছে, একটু হয়তো ভালো আছে, সুস্থ আছে, সেটুকুর বাইরে তো আর কিছু নেই। তাহলে সেই জায়গায় তো স্বাভাবিক সেই মেয়েটার প্রতি একটু বেশি থাকবে। তার ছোট মেয়ে ভালো, তার মানে ছোট জামাই ভালো চাকরি করে, তাদের অবস্থা মোটামুটি ভালোই, তার জন্য তাকে নিয়ে অত টেনশন নেই। কিন্তু বড় মেয়েকে নিয়ে তো টেনশন হবেই, কারণ বড় মেয়ের মানে সেরকম ভালো অবস্থা নয়, আবার বড়ের থেকে নির্যাতিতা, তার জন্য তার প্রতি একটু হবে। আর এই ছেলে, এই ছেলের কথাটা কেন বলা হয়েছে আজকের, এই যে বড় দিদি তার বরের ব্যাপারে বলছিল এবং তার কষ্টের কথা বলছিল, সেই জায়গায় এই যে তানিশ, সে গিয়ে থাম্বনেল চিপকে এই ব্যাপারটা নিয়ে কেন কন্টেন্ট করলো? শোনো, আমরা যারা মানে ওয়াইফ, তারা তাদের হাজব্যান্ডের সঙ্গে যদি কিছু হয় ব্যক্তিগতভাবে, সেইটা নিয়ে হাউমাউ করি, কাউকে বলি বা কিছু করি, এরকম হয়, সোশ্যাল মিডিয়ায় এসে এরা এটা করেছে, তো এরকম হয়। কিন্তু আমার বরকে, আমার বোন হোক, আমার ভাই হোক, আমার মা বাবা হোক, কেউ যদি কিছুভাবে অপমান করে, আমরা সহ্য করতে পারবো? আমি পাঁচটা কথা বলতে পারি আমার সন্তানকে, আমার বরকে, কিন্তু আমার সন্তানকে, আমার বরকে অন্য লোক অপমান করবে, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না, সে যতই দরের লোক হোক, আর আমার ভাই হোক আর বোন হোক। তো সেম জিনিসটা ওর বড়দির হয়েছে, যে আমার বরকে আমি বলছি কিন্তু ও কেন বলবে, সেটা নিয়ে একটা আক্ষেপ হয়েছে। আর সে তো একেবারে থাম্বনেল ফামনেল সেট করে ভিডিও করেছে, তো স্বাভাবিক ব্যাপার, সেই জন্য সে বলেছে। এইবার সেইটা বলতে গিয়ে, ওর বরের কথা বলতে গিয়ে ভাইয়ের যে গুণকীর্তিন সেগুলো বেরিয়ে গেছে। ওর ভাইকে দেখলে বোঝা যায়, ওর ভাইকে দেখলে বোঝা যায় ওর রীতিমতো মায়ের প্রতি ফোর্স করে। আর যেটা শোনা যাচ্ছে তারও উল্লুচুল্লুর নেশা আছে। তো আমি তোমাদেরকে বলেছি আগের দিনই যে গ্রামের পরিবেশে এরকম হলেই হতে পারে। ওর ওর বেশি আছে, এর কম আছে, আছে সবারই। এখন যদি ও ধোয়া তুলসী পাতা সাজে তা তো সম্ভব নয়, কারণ এই কত অল্প বয়সে বিয়ে করেছে, কত অল্প বয়সে দু ছেলের বাবা হয়ে গেছে, তাই না? পরিষ্কার বোঝা যায় এদের ওইদিকে একটু সবাই একটু পিছন পাকা, আর এইসবগুলো আছে, এটা বোঝা যায়। আর ও যে দুটো ছেলে, মেয়ের পর একটা ছেলে, ও যে একটু বেশি প্যাম্পার্ড, সেটা স্বাভাবিক। আর ও ওই জন্যই ওর মাকে শুধু ইমোশনাল অত্যাচার করছিল, বারবার ওর মাকে ও ফোর্স করছিল যে ভিডিওতে এসে তুমি বলো, ভিডিওতে এসে বলো। ওর মা কিন্তু বলেনি, কারণ ওর মায়ের কাছে বড় মেয়েও যা, ছোট মেয়েও তা, ছেলেও তাই। ওর মা কিন্তু বলেনি, এবং ওর মা কিন্তু স্টিল ব্যাপারটাকে এড়িয়ে গেছে এবং বলেছে দুজনই ভিডিও বন্ধ করো। যদিও আজকের এরা দুজনেই বলেছে চ্যানেলে যে না আমরা আর ভিডিও করব না, কিন্তু যা বলবার তো হয়ে গেছে। এই হচ্ছে এদের সমস্যা। আগে দেখেছিলাম টিয়ার বাড়ির ফ্যামিলির গোষ্ঠীর লোক ভিডিও করে, মনে হয় আটজন, মনে হয় আটজন না নজন ব্লগার। তো তাদের মধ্যে খেয়েও খেয়েই এই যা ওই যা সেই যা, সত্যি কথা বলতে প্রচুর ওদের লোকজন, আমি সবাইকে চিনিও না। আর তার জন্য আমি সত্যি কথা ওদের নিয়ে ভিডিও করতে পারি না, কারণ এত কন্টেন্ট, মানে এক একজন এক এক রকম বলছে, চারজন আটজনকে দেখা সম্ভব নয়। মানে প্রথম থেকে যদি দেখতাম সবাইকে আলাদা কথা, আমি তো প্রথম থেকে দেখি না, তার জন্য টিয়া আর ওই ওর একটা যাকে আমি দেখি, বাদ বাকিগুলোকে দেখতে পারি না, মানে তাও কালো ভদ্রে। তাহলে সেই জায়গা থেকে কি করে তাদের সম্বন্ধে বলবো, বলতে পারিনি। কিন্তু এদেরও তো এই একই ব্যাপার, দুই বোন বা ভাই সবাই ব্লগার। তো এদের মধ্যে সময় সাংসারিক অশান্তি হেনা তেনা কিছু হলেই তারা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে সেগুলো নিয়ে বলতে। আরে ভাই, কেচ্চা বিক্রি করলে ভিউজ পাচ্ছে, কেন করবে না বলো তো? সেটাও তো দেখতে হবে, কেচ্চা বিক্রি করলে ভিউজ পাওয়া যাচ্ছে। এবার ভেবেছিল যে মা ছেলের প্রতি ব্লাইন্ড হয়ে ছেলেকে সাপোর্ট করবে, কারণ কথাটা কি উঠেছে যে ও ওর মায়ের গায়ে হাত তোলে, সেটা ওর বড় দিদি বলে দিয়েছে। ও ওই উল্লুচুল্লু খায় এবং মায়ের গায়ে রীতিমতো হাত তোলে, যেটা এই ছেলেটি কিছুতেই স্বীকার করছে না। ঠিক আছে, এটাও শোনা যাচ্ছে ছেলেটির যে ওয়াইফ, তার মুখের ভাষা অত্যন্ত জঘন্য, এবং যখনই নাকি ঝগড়াঝাটি অশান্তি হয়, তখনই নাকি ওই বর দিদি মানে ননদদের ছেলে মেয়েদের দিব্যি দিয়ে ওর মাকে বলে যে মানে ওদের এই খাবি, ওদের এই খাবি। মানে এই ছোটো লোকগুলোর তো এরকমই সিস্টেম, ওরা ছোটো লোক বেসিক্যালি, ছোটো লোক বলেই এরা কিছু করলেই ওই শ্বশুর শাশুড়িকে কিছু বলতে গেলেই তার ছেলে মেয়েদের মানে ছেলে মেয়েদের নাতি নাতনিদের কথা বলে যে এদের এই খাবি, ওদের এই খাবি। কিন্তু চিন্তা করো, দেখতে ইনোসেন্ট ফেসটা না, দুজনেরই ওই হাজব্যান্ড ওয়াইফ, তানিশের বউ দুজনকেই ইনোসেন্ট ফেস, হ্যাঁ, যেন তাবলিগ হচ্ছে ওই মেয়েটা। কিন্তু এদের মুখের ভাষা এত অকথ্য, হ্যাঁ, এদের মুখের ভাষা এত অকথ্য। আমি বিশ্বাস করি, কারণ এরকম
যারা এরকম জীবনযাপন করে, লাইফস্টাইল করে, গ্রাম্য সরল, কিন্তু তারা ভিতরে ভিতরে এরকম হয়। এগুলো তো সব সোশ্যাল মিডিয়াতে শো অফ করার জন্য। তো যাই হোক, ওর শাশুড়ির সঙ্গে যে ওর বৌমারও প্রবলেম সেটা বোঝা যায়। তো যাই হোক, এবারে কি যেটা বলছিলাম সেটা হচ্ছে, ও চেয়েছিল ওর মা যেন বলে এসে যে না আমার ছেলে আমাকে করেনি, কিন্তু এটা তো কী করে বলবে মিথ্যা কথাটা। ওর ছেলের রীতিমতো ওর মাকে যখনই হয় ধুমকি ধামকা দেয়, মারধর করে, এবং এটা বাস্তব। উল্লু চুল্লু খেয়ে এলে বউকেও করে, মাকেও করে। অ্যাকচুয়ালি এরা কাউকে সম্মান করে না, এই ধরনের পুরুষ মানুষরা কাউকে সম্মান করে না, না নিজের মাকে না নিজের বউকে। প্রয়োজন হলে বউকে দু চার গা দিয়ে দিল, প্রয়োজন হলো মাকেও দিয়ে দিল। খাওয়াচ্ছে পড়াচ্ছে না, নিজেদেরকে রাজা উজির শের মনে করছে, এই জন্য এটা করেছে। তাহলে মা কেন মিথ্যা কথাটা বলবে যে না আমার হচ্ছে মারেনি? তার মানে সত্যি তো মেরেছে, কিন্তু সেটা তো মুখের উপর বলতে পারে না, হ্যাঁ আমার ছেলে আমাকে মেরেছে। ছেলের চ্যানেলে এসে এই কথাটা বলতে পারে? বলতে পারছে না, তাই জন্য বলছে না। কিন্তু সত্যি কথাটা সে এড়িয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ছেলের যেমনি ক্ষতি চায় না উনি, মেয়েরও ক্ষতি চায় না। আর সত্যিটা সত্যিই থাকে, সেটা মিথ্যে থাকে না। তো ফোর্সফুলি যে তানিশ করাচ্ছিল ওর মাকে দিয়ে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ওর মা কিন্তু শোনেনি, আগের দিন ভিডিওতে এড়িয়ে যাচ্ছিল, পরের দিন বসে বলেছে, কিন্তু সে এড়িয়ে গেছে। আর একটা জিনিস তোমরা বোঝো, যদি ওর মা প্রকৃত ঠিকঠাক বলতো, একটা ভিডিও শর্ট নেবে সব চলে আসবে। তানিশ ওটাতে যে কত এডিট করেছে, কত কাট করেছে, চিন্তার বাইরে। তার থেকে তো বোঝা যাচ্ছে যে ওর মাকে দিয়ে ও যেটা বলাতে চেয়েছিল সেটা বলাতে পারেনি। ও ভেবেছিল যে ও একমাত্র ছেলে, ছেলের প্রতি সেই টান, সেই প্রেমের জন্য ওর মা হয়তো বলে দেবে একটা মিথ্যা কথা যে না আমার ছেলে আমাকে কোনোদিন গায়ে হাত দেয়নি। কিন্তু ওর মা একটা জিনিস দেখলাম, যথেষ্ট নিজের জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে। একবারও কোনোভাবেই এই কথাটা বলেনি। তার মানেটা কি? সে শুধু বলছে মেয়েকেও চুপ করতে, ছেলেকেও চুপ করতে, কিন্তু কোনোবার বলছে না যে না যেটা আমার বড় মেয়ে বলেছে সেটা মিথ্যা কথা। তার মানে এটা সত্যি, আর এটা বাস্তব। যে সামনে থেকে আমরা দেখে বুঝতে পারবো না, সামনে ইনোসেন্ট ফেস নিয়ে এসে অনেক কিছু বলতে পারে যে না এটা নয় ওটা নয়, কিন্তু এরা প্রকৃত অর্থে কি সেটা তো মানে বিয়ন্ড ক্যামেরা এরা। আর তার দিদি খালি খামোকা ভাইয়ের নামে মিথ্যা কথা বলতে যাবে কেন? ওর দিদিকে দেখলেই বোঝা যাচ্ছে যে ওর দিদি মিথ্যা কথা বলেনি, সত্যি কথা বলেছে। নিজের বরের ব্যাপারেও সত্যি কথা বলেছে, নিজের ভাইয়ের ব্যাপারেও সত্যি কথা বলেছে। ঠিক আছে, মিথ্যা বলেন। শুধু শুধু কেন ওকে মিথ্যা কথা বলবে? ওর উপরে তো কোনো রিভেঞ্জ নেওয়ার ব্যাপার নেই। কিন্তু তুমি শুধুমাত্র দিদির বরকে বলে যাবে, তুমি খিল্লি নেবে, মজা করবে, থাম্বনেল সেট করে বেচবে, তাহলে আমি তো তোমাকে বলবোই। তাই জন্য সত্যি কথাটা বলেছে। যেই না সত্যি কথাটা বলেছে ঝপাং করে গায়ে লেগে গেছে। এবার মাকে দিয়ে প্রমাণ করানোর জন্য ব্যস্ত। প্রমাণ করতে হবে না, দর্শকরা খুব ভালো বুঝতে পেরেছে। তোমার সামনের মুখ আর পিছনের মুখোশটা সবাই ভালো করে বুঝতে পেরেছে। তোমাকে পছন্দ করতো তোমার ইনোসেন্ট চেহারা, তোমার বইয়ের ইনোসেন্ট চেহারা, এবং তোমার দুটো বাচ্চাকে জন্যে। কিন্তু তুমি যে মায়ের গায়ে হাত দেয় সেই ছেলে আর যাই হোক কোনো মেয়েকে সম্মান করতে পারে না, একদম ক্লিয়ার। মায়ের গায়ে হাত দেয়া যার থেকে তোমার জন্ম হয়েছে, মানে অনেক বাড়িতে এরকম দেখি গো, অনেক বাড়িতে, মানে অনেক এইরকম ধরনের বাড়িতে দেখি। কারণ আমাদের এখানে একজনের বাড়ি আছে সেরকম, জানো তো। একটা সময় দেখতাম সেই একে তার বর খুব মারধর করতো, পরবর্তীকালে ছেলেটা যাকে কষ্ট করে মানে ধার দেনা করে মানে মানুষ করেছে হিসাব মতো মা, তাকেই দেখে একদিন রাস্তায় সেই বেধড়ক মারছে। ভাবতে পারছো? মানে তো এরকম অসভ্য ছেলেগুলো, মানে কি বলবো, এখন আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমার হচ্ছে মাকে আর কি দিয়ে একটা চোতা লিখে ভাবছে যে সব দোষ থেকে বেরিয়ে যাবে। যেটা তোমার সামনে চলে এসছে, তোমার মুখোটা খুলে গেছে, আর সেটা কিছু করার নেই। এখন তুমি যতই ইমোশনাল সুড়সুড়ি দাও, যত এত বড় চোতা লেখো, কমেন্ট লেখো, কিচ্ছু করার নেই। আর এখন তোমার কিছু করার নেই, তার জন্য তুমি এদিক ওদিক যাবে, এ করবে, নাটকের নটাঙ্কি করতে থাকবে আর কি। তো যাই হোক, এই ব্যাপারে আর কোনো কথা বলবে না ও বলেছে, আর ওদিকে ওর দিদিও বলেছে আর এই ব্যাপারে কোনো কথা বলবে না। আমার মনে হয় দেখো, এইসব ব্লগাররা কি বলতো, নিজেদের পারিবারিক কেচ্ছা কাহিনী বিক্রি না করলে এদের ভিউজ হবে না। কারণ রেগুলার ওই এক থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর কী দেখাবে? আর এদের দুজনেরই ভিউজ কিন্তু পড়ন্ত ছিল, এর এত বড় চ্যানেল কিন্তু ভিউজ পুরো পড়ন্ত হয়ে গেছিলো। তাই একটা ভালো টপিক পেয়েছে, বেশ কদিন একটু কামিয়ে নিল, এটাই হচ্ছে ব্যাপার। আর এইসব জিনিস নালে পারিবারিক কেচ্ছা কেন বাইরে বের করব? আমি যখন যে বরকে নিয়ে ঘর করব তার সম্বন্ধে বলে আমি সোশ্যাল মিডিয়াতে কী লাভটা পাবো? এক না আমাকে ছেড়ে দিতে হবে, আর এক নয় তাকে নিয়েই থাকতে হবে। তাহলে তাকে নিয়ে যদি আমি থাকি যে কোনো পরিস্থিতিতে, আমাকে তো মানিয়ে নিতে হবে। সেটা সোশ্যাল মিডিয়াতে বললে আমার দুঃখ কষ্ট কম হবে, সিম্প্যাথি বাড়বে।
আর তাহলে ভিউজটা হবে, এই জন্য বড়দি এটা করেছে। আর তার মধ্যে এ টাং আড়িয়ে নিজের জায়গায় নিজে ছেদরে গেছে। তাহলে তোমরা যেটা সামনে দেখছো সেটা নয়। আর এখন সোশ্যাল মিডিয়ায় ওই কমিউনিটি পোস্ট দিয়ে ইমোশনাল সুড়সুড়ি খেলছে মা আর দিদিকে নিয়ে। আর ভিউয়ার্সদেরকে আর কি বোঝানোর চেষ্টা করছে, মোল্ড করছে, লাভ নেই। ভিউয়ার্সরা যা বোঝার বুঝে গেছে। সন্তান যে মায়ের গায়ে হাত তোলে তার পারভারিশে খোট আছে এবং তার ব্যক্তিত্বে খোট আছে। সে আর যাই হোক কাউকে সম্মান দিতে জানে না, এটা ক্লিয়ার। আর যেটা তোমাদের সামনে ছিল এতদিন ইনোসেন্ট ফেস, এটা পুরোটাই শো অফ, এটা নাটক, ঠিক আছে? আসল ও যেটা সেটাই, যেটা জোর করছিল ওর মাকে, বারবার বলছিল তুমি এসে ক্ল্যারিফিকেশান দাও, মানে মা যেন ওর হয়ে কথাটা বলে, কিন্তু মা তো বলছে না। মা নিজের জায়গায় একেবারে অটুট আছে। তো যাই হোক, ওর মাকে বলতে হয় সত্যি দম আছে। এত কিছুর পরও মা কিন্তু মিথ্যা কথা বলেনি, কিচ্ছু বলেনি, কিন্তু মিথ্যাও বলেনি। এটা খুব ভালো, গুড সাইন। তো দেখা যাক ইনি আবার কি ভিডিও দেন, কি করেন, কারণ কমিউনিটি পোস্টের পর তো আর কিছু আসেনি এখনও, বুঝতে পারছি না কোথায় রয়েছে, কি করেছে, দেখি, দেখা যাক। তো টাটা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।